বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আল্লাহর মতে ভালো আছি। গত কয়েকদিন যাবৎ লাইভে আসতে পারি নাই, কারণ নির্বাচন ছিল। নির্বাচনের জন্য লাইভে আসি নাই, কারণ সবারই আগ্রহ নির্বাচনকে ঘিরে, তাই ইচ্ছে করেই আসি নাই। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নবম দশম শ্রেণীর পরিমিতি নিয়ে। আসলে পরিমিতি অঙ্ক করতে আমার খুব ভালো লাগতেছে, মানে যেটা বেশি ভালো লাগে সেটাই করার চেষ্টা করি আর কি। পরিমিতিগুলো একটানা করব, সবাই মনোযোগ সহকারে দেখবেন। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7, 8 সেন্টিমিটার হলে বাহু দুটি বা ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আগে আমাদেরকে জানতে হবে সমবাহু ত্রিভুজ কি। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। ইংরেজিতে বলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। যে তিনটি বাহু পরস্পর সমান, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে তিনটি কোণ পরস্পর সমান, তিনটি কোণও পরস্পর সমান। তিনটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। এখন তোমরা বলতে পারো যে ডিগ্রি, একটু বুঝিয়ে বলে যে স্টাইলে ক্লাস করতেছি। আমার এই ক্লাসটা শুধু নবম শ্রেণীর জন্য না, নবম দশম প্রবলেম তারা বিসিএস এর ক্ষেত্রেও কাজে লাগবে। ত্রিভুজ এবিসিএ বিএসসি কোণ প্লাস এবিসি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। তিনটি কোণের পরিমাণ 180 ডিগ্রি। এই যে দেখো বিএসি, এই যে কোণ বিএসি, এরকম বিএসি। আবার এই যে এবিসি, এই যে এবিসি, আবার এসিবি, আবার ইএসিবি, মানে এরকম আর কি। কোণ কাকে বলি? কোণ হচ্ছে দুইটা বাহুর মিলন স্থলে কোণ উৎপন্ন হয়। যেমিতি খুব মজার জিনিস। তাহলে এর মাঝখানে আছে এ, এটাকে আমি লিখতে পারি এ কোণ, প্লাস মাঝখানে আছে বি, এটাকে আমি লিখতে পারি বি কোণ, মাঝখানে আছে সি, এটাকে আমি লিখতে পারি সি কোণ, সমান 180 ডিগ্রি। তাহলে বি কোণের মান হচ্ছে এ কোণ 80 ডিগ্রি, এ কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এ কোণ সমান 180 ডিগ্রি ডিভাইডেড 3 বা এ কোণ সমান 60 ডিগ্রি। যেহেতু এ কোণ সমান বি কোণ সমান সি কোণ, তাহলে বা এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল বি কোণ সমান সি কোণ। সুতরাং বি কোণ সমান 60 ডিগ্রি, সি কোণ সমান 60 ডিগ্রি। দেখো আমি কিন্তু আগে অঙ্ক করাই নাই, আমি কিন্তু বেসিকটা তোমাদের বোঝা, মানে আসলে কি বলবো, যে আলোচনা করলে আলোচনা শেষ নাই, অনেক আলোচনা করা যায়। আর যখন তুমি গণিতের কনসেপ্টটা ক্লিয়ার হবে তখন কিন্তু তুমি গণিত করতে পারবে। তাছাড়া কিন্তু তোমার কাছে গণিত কোনোদিন ভালো লাগবে না। তাহলে তোমরা দেখো, এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এই 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা জানলাম
ত্রিভুজের তিন কোণের সমষ্টি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, ত্রিভুজটির তিন কোণের পরিমাণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, যাই হোক, এখন আমরা নির্দিষ্ট আলোচনায় চলে আসছি। এখন আমাকে বাহুর দৈর্ঘ্য বলছে এবং ক্ষেত্রফল বলছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7, 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? √3/4 স্কয়ার। এটা যদি আমরা আলোচনা করতে চাই, দেখো আলোচনা করলে শেষ খবর নাই। দেখো, এই যে একটা সমবাহু ত্রিভুজ আমি তোমাদের বললাম, একটি সমবাহু ত্রিভুজ। আমি অনলাইনে যেসব ধরনের ক্লাস করতেছি, বাস্তবে কিন্তু আমি এত গভীরভাবে ক্লাস কোনো সময় করাই নাই, কারণ যেহেতু অনলাইন ক্লাস, তো অনলাইন ক্লাসটা একটু অনলাইন হলে আমার ভিউয়ার্সরা বলবে স্যার শুধু অঙ্ক করে চলে যায়। ছিলাম 2025 সালের ব্যাচ, তাদেরকে আমি খুব বেসিক সহকারে পড়ানো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি কিভাবে বাহির করতে পারি, বিভিন্নভাবে বাহির করতে পারি, আমি বিভিন্নভাবে শিখছি। হ্যাঁ, তা দেখো, আমি যদি এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটাও এ, তাহলে আমরা জানি ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটি বাহুর যোগফল। পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দ্বারা, তাহলে a প্লাস পরিসীমা সমবাহুজ a প্লাস a প্লাস a, বা আমরা জানি যে পরিসীমা সমান হচ্ছে 2s সমান a প্লাস b প্লাস c। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই 2s ইকুয়াল, যেহেতু তিনটা বাহু সমান, a প্লাস b কে আমি লিখতে পারি, c কে আমি লিখতে পারি, 2s ইকুয়াল 3a, 2s ইকুয়াল 3a/2। তাহলে আমরা s এর মান, তাহলে আমরা জানি নাই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যেহেতু এ বি সি তিনটা বাহুর মান তিনটা হয়, সেক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি তিনটি বাহুর মান একই হয়, তাহলে এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায়, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন আমরা যদি লিখি, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্লাস নিয়ে জীবন ভরা পড়িয়েছি, কিন্তু একটা অনেক অনেক বই পড়াশোনা করে, আর যেটা তোমরা সহজেই পেয়ে যাচ্ছ, অনেক কষ্ট লাগে, কি বলবো, বলার শেষ নাই। যাই হোক, ওটা s এর মান 3a/2, s এর মান 3a/2 মাইনাস a, s এর মান 3a/2 মাইনাস, যেহেতু এখন ঠিক আছে, এখন যেহেতু তিনটা বাহু সমান a, আবার s এর মান 3a/2, যেহেতু তিনটা বাহু সমান a, 3a/2 মাইনাস 2a, আবার 2 লসাগু, 3a মাইনাস 2 মাইনাস 2a, 2 লসাগু 3a মাইনাস 2a। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3a/2 ইন্টু a/2 ইন্টু a/2 ইন্টু a/2। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু কাজ করি, কি করব, আমি একটু লিখি 3a/2 ইন্টু a/2 square/4। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই 3a/2
ইন্টু এ বাই টু ইন্টু আমি কিন্তু লিখতে পারি স্কোয়ার, হাফ স্কোয়ার ক্যান্সেল, এ বাই টু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে আমি লিখতে পারি 3 স্কোয়ার বাই 4 ওভার ইন্টু এ বাই টু। তাহলে দেখো রুট 3 এই যে হাফ স্কোয়ার বাদ এ বাই টু ইন্টু এ বাই টু। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা রুট 3 2 দুগুণে 4, রুট 3 বাই 4, এই দিয়ে আর গুণ করলে কি হবে স্কোয়ার। কত সুন্দরভাবে হয়ে গেল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট 3 বাই 4 স্কোয়ার। কত সুন্দর, হ্যাঁ। আর এই আনন্দের গণিত তোমরা করো না। আসলে গণিত যে অনেক মজার সাবজেক্ট, বুঝলে তুমি যদি বুঝো তাহলে সকল সাবজেক্টই আনন্দের। তুমি যদি কাজী নজরুল ইসলামকে খুঁজো, দেখবা কাজী নজরুল ইসলাম কত আনন্দের। তুমি যদি রবীন্দ্রনাথকে খুঁজো, দেখবা রবীন্দ্রনাথের লেখা কত সুন্দর। তুমি যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, কত বড় বড় সাহিত্যিক আছে, হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনাদেরকে রিসার্চ করো, দেখবা যে ওনারা কত সুন্দর ছিলেন, ওনারা কত সুন্দর কাজ করে গেছে। যে অনলাইনে কথা বললে কথা শেষ নাই, ঠিক আছে। কারণ এই যে আমি ক্লাস করি, আমার কাছে ভালো লাগে বিধায় আমি ক্লাস করি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম রুট 3 বাই 4 স্কোয়ার। এখন তোমরা দেখতে পারলে যে রুট 3 বাই 4 স্কোয়ার কিভাবে আসলো। রুট 3 বাই 4 কিভাবে আসলো তোমরা দেখলে। আবার দেখো যে আমি তোমাদেরকে কিন্তু এর আগে আমি দেখাইছিলাম যে যে এরকম এই যে এরকম আমি যদি চিন্তা করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবিসি ইজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এ এ এ, এডি ইজ দ্য মিডিয়ান, এডি হচ্ছে মধ্যমা। আর এই যে বাহু এটা যদি হয় তাহলে এই মধ্যমাটা যে এডি লম্ব বিসি, তাহলে এডি লম্ব বিসি হয় এটা। তাহলে কি বলতে পারি আমরা, এই যে বিডি সমান এই এডিবি কোণ সমান বিডিসি কোণ, এডিসি কোণ ইকুয়াল 90 ডিগ্রি। আমি আবার বলতে পারি যে বিডি সমান সিডি, যেহেতু ডিবিসি এর মধ্যবিন্দু, অথবা যে একটি বাহুর উপর একটা বাহু যদি লম্ব হয় তাহলে এটা সমানভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়। বিডি সমান সিডি। তাহলে আমি কিন্তু এটা আবার বলতে পারি, সুতরাং বিডি সমান সিডি সমান হাফ বিসি। হাফ বিসি, তাহলে এটা এই যে এটা সব পুরোটা কিন্তু তাহলে হাফ বিসিটা মনে হচ্ছে তাহলে কি হবে এ বাই টু। তাহলে এটা হচ্ছে এ বাই টু, এই যে বিডি হচ্ছে এ বাই টু, আবার এটা হচ্ছে এ বাই টু। তাহলে দেখো এই যে এডি, আবার আমি কিন্তু এটা বলতে পারি যে এখানে এডি সমান এডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু, কমন সাইড। এডি ইজ দ্য কমন সাইড অফ এ এডিসি and ABD right angle triangle. এডি হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু। Now we are supplying by the Pythagoras theorem, হ্যাঁ, ত্রিভুজ তুমি যদি লেখো ত্রিভুজ এডিসি কোণ সমান 190 ডিগ্রি, তাহলে এই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার। আমি গত ক্লাসে কিন্তু বুঝেছিলাম, এটা হলো পিথাগোরাস স্যারের সূত্র। একটি সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উহার যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। তাহলে দেখেন স্যার, এই যে এডি স্কোয়ার, আমার মাইক্রোফোন নাই, হয়তো কথাটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আসলে একটু কথা বেশি জুড়ে বললেও মানে সমস্যা, কারণ সমস্যা হচ্ছে রাত হয়ে গেছে তো,
হেড স্কোয়ার। মাইক্রোফোন কিনেছিলাম স্যার, কিন্তু দুঃখের বিষয় একদিনও ব্যবহার করতে পারলাম না, নষ্ট করে ফেলেছি স্যার। রুট ওভার এস স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে এস এর মান হচ্ছে এ আর সিডি মান হচ্ছে এ বাই টু। আমি কিন্তু এর আগে ক্লাসেও দেখিয়েছি। তাহলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই ফোর। তাহলে এই ফোর লসাগু, হ্যাঁ, তো ফোর স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে কি থ্রি স্কোয়ার বাই ফোর। হ্যাঁ, তাহলে এই রুট থ্রি এ বাই টু। সুতরাং এই যে আমরা পেয়ে গেলাম মধ্যমার মান, পেয়ে গেলাম রুট থ্রি বাই টু। মধ্যমা হচ্ছে ত্রিভুজটির উচ্চতা। সুতরাং ত্রিভুজের এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এডি সমান হাফ, বিসি মান হচ্ছে এ, এডি মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু এ। তাহলে দেখো এই রুট থ্রি বাই ফোর স্কোয়ার হয়ে গেছে। একদম সুন্দর, ম্যাজিকের মতন, বুঝলে কিন্তু অনেক ভালো লাগে। দ্য এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ রুট থ্রি বাই ফোর স্কোয়ার। দেখো আমি কিন্তু অঙ্কই শুরু করি নাই, এভাবেই বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। ব্ল্যাকবোর্ডও ডিস্টার্ব করে, কি বলবো। আবার আমি যে চিন্তা করি, দেখো ত্রিভুজটিকে বিভিন্নভাবে ব্যয় করা যায় স্যার, কি বলবো। হ্যাঁ, যে আমরা তো শিখছি, বললামই তো যে অনেক পরিশ্রম করে শিখছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকাল এই শিক্ষকের মূল্যায়ন নাই। আমরা এখন কি বলবো, শিক্ষক, আমরা আমরা একটা জিনিস জানার জন্য যে স্যারের কাছে ধারে ধারে ঘুরছি। বিগার ইজ বিগিং ফ্রম ডোর টু ডোর। একজন ভিক্ষুক যেমন ধারে ধারে ঘুরে, আমরা স্যারদের পিছনে ঘুরছি। হ্যাঁ, তে এখনকার ছাত্ররা অত পরিশ্রম করতে রাজি না। হ্যাঁ, তারা আসলে অনেক, কারণ আমাদের সময় মানুষের তো টাকা পয়সা ছিল না, আর এখন টাকা পয়সা বেশি, বাট লেখাপড়া নাই। যাই হোক, এগুলো বললে কষ্ট লাগে স্যার, কারণ চোখের সামনে তো সবকিছু দেখতেছি, এই জন্য কষ্ট লাগে স্যার। আমরা যদি এটা হয়, এটা হয়ে, এটা হয়ে, আমি যদি চিন্তা করি তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাই না? তাহলে এ বি আর এসি বাহুদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এবিসি কোণ বা এসিবি কোণ, যেটাই বলো অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এবিসি কোণ বা এসিবি কোণ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কি বলো, হাফ ইন্টু বাহুদের গুণফল। একটা বাহু হচ্ছে এবি, একটা বাহু হচ্ছে এসি, বাহুদের গুণফল ইন্টু সাইন অন্তর্ভুক্ত কোণ, সাইন 60 ডিগ্রি। তাহলে একটা বাহু হচ্ছে এ, একটা বাহু হচ্ছে এ, সাইন 60 মতো রুট থ্রি বাই টু। কত ম্যাজিকের মতন, হাফ ইন্টু ম্যাজিক, এ আর এ গুণ করবে স্কোয়ার, রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই ফোর স্কোয়ার। কত ম্যাজিকের মতো আনসারটা হয়ে গেছে। হ্যাঁ, ক্লাসটা শুধু নট অনলি ফর এসএসসি লেভেল বাট অলসো ফর ডিফারেন্ট টাইপস অফ জব এক্সাম, জব এক্সাম সহজভাবে বুঝিয়ে দিলাম। রুট থ্রি বাই ফোর স্কোয়ার। যারা বিসিএস এর স্বপ্ন দেখো, তারাও কিন্তু আমার ক্লাস দেখে অনেক উপকৃত হতে পারবে। যারা সরকারি বিভিন্ন চাকরির চেষ্টা করতেছ, তারাও কিন্তু আমার ক্লাসটা দেখে অনেক উপকৃত হতে পারে আশা করি। তাহলে দেখালাম সমবর্তী ক্ষেত্রফল কিভাবে আসলো, ঠিক আছে। এখন আর মেধাবী মেধাবী যুগের মূল্যায়ন এখন আর নাই, এখন হচ্ছে আরেক যুগ পড়ে গেছে। এখন হচ্ছে তুমি আমাকে মানো, সম্মান করো, আমার জন্য অনেক ভক্ত,
তোমাকে আমি অনেক সুযোগ দিব। হ্যাঁ, আর তোমার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং নাই, তোমাকে আমি সুযোগ দেব না। এটাই হচ্ছে, মানে এরকম হয়ে গেছে যুগগুলো। হ্যাঁ, যে মানে তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমি একটা ভালো চাকরি দিয়ে দিব, বা ভালো একটা সুযোগ সুবিধা। তোমাকে আমার ভালো লাগে না, তাকে দমন করে রাখবো। মানে এটা মানে বর্তমান প্রেক্ষাপটটা এরকম হয়ে গেছে। এখন কাউকে কেউ সম্মান করে না। সম্মান, সম্মানের সম্মান পায় না। যাই হোক, একটি সমবাহতি বুঝে অভ্যন্তর, আমি একটা প্রশ্নটা পড়ছি, তাহলে আমি অঙ্ক শুরু করতেছি। তাহলে লেখো, আমি একটা চিত্র আঁকি। এই যে চিত্র আঁকলাম, ক্লাস অনেক বড় হয়ে যাবে। লেখো, মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এবি সমান বিসি সমান এসি সমান এ সেন্টিমিটার। এটাকে আমি কল্পনা করলাম, এটাকে কল্পনা করলাম, এটাকে কল্পনা করলাম। এখন লেখো, অভ্যন্তরস্থ বিন্দু, অভ্যন্তরস্থ অভ্যন্তরস্থ বিন্দু, এই যে অভ্যন্তরস্থ বিন্দু, অভ্যন্তরস্থ বিন্দু ও হতে, ও থেকে এ বি এসি এবং বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে এই আমি লিখলাম ওই, ও এফ, অভ্যন্তরস্থ বিন্দু, ধরো এটা অভ্যন্তরস্থ বিন্দু, ধরো এটা অভ্যন্তরস্থ বিন্দু, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও এফ, একটা হলো ওডি। তা ওই, ও এফ, ওডি যথাক্রমে ওই সমান 6 সেন্টিমিটার, ও এফ সমান 7 সেন্টিমিটার এবং ওডি সমান 8 সেন্টিমিটার। ওডি সমান 8 সেন্টিমিটার। তাহলে এই ওই হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে এটা কিন্তু মানে একটু কিরকম দেখা যায়। এটা একটা চতুর্ভুজ, আবার এটা একটা একটা দুইটা তিনটা চারটে, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, কিরকম দেখা যায়। তাহলে আমি যেটা কাজ করি, যে ও এ, ও বি, এই যে ও বি আর এই যে ও সি যোগ করি। তাহলে দেখো, ও এ, ও বি, ও সি যোগ করি, ফলে ফলে তিনটি ত্রিভুজ ক্ষেত্র
উৎপন্ন হবে তিনটি ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন হবে। একটা নম্বর হচ্ছে ত্রিভুজ এওবি, তারপর কি ত্রিভুজ এওসি এবং ত্রিভুজ বিওডি। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো গণিত কিন্তু অনেক সহজ। এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, এই যে একটা ত্রিভুজ এ ও বি, একটা ত্রিভুজ, একটা দুইটা তিনটা বাহু, তাহলে তিনটা বাহু হচ্ছে ত্রিভুজ, আর এটা হচ্ছে লম্ব হচ্ছে ওই। আবার দেখো বি ও ডি, এই যে একটা বাহু একটা দুইটা বাহু তিনটা বাহু, ওডি হচ্ছে লম্ব। আবার এওসি, এই যে একটা ত্রিভুজ একটা বাহু দুইটা বাহু, এই যে তিনটা বাহু, ও এফ হচ্ছে লম্ব। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান। তাহলে আমরা এরকম কাজ করতে পারি। কি কাজ? দেখো আমরা কিন্তু এখন অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। তাহলে এই হাফ ইন্টু এই ভূমি হচ্ছে এ বি, ত্রিভুজ হচ্ছে সরি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে ওই। তাহলে হাফ ইন্টু এ বি হচ্ছে এ, ওই হচ্ছে 6, 3 দুগুণে 6, 3 সেন্টিমিটার। তারপর ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল, এওসি এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি, উচ্চতা হচ্ছে ওএফ, হাফ ইন্টু এসি মান হচ্ছে এ, ওএফ এর মান হচ্ছে 7, তাহলে হচ্ছে 7a/2। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্রফল একক কিন্তু বর্গ সেন্টিমিটার, 7a/2 বর্গ সেন্টিমিটার। গণিতের শিক্ষক অনেক বিচক্ষণ হতে হয় স্যার, অনেক বিচক্ষণ। ত্রিভুজ বিওডি এর ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বিসি মান হচ্ছে এ, এডি ওডির মান হচ্ছে 8, 4 দুগুণে 8, 4 সেন্টিমিটার, 4 বর্গ সেন্টিমিটার। কত সহজ! তাহলে এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত? সব জানলাম। তাহলে এখন আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল আমরা জানি √3/4 ইন্টু যে কোনো একটা বাহু এ বি স্কোয়ার। তাহলে √3/4, এ বি হচ্ছে এ, তাহলে √3/4 স্কোয়ার। এই যে আমি √3/4 স্কোয়ার পেয়ে গেলাম।
ক্ষেত্রফলে একক বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, কি বলবো, আসলে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ম্যাথমেটিক্স, assistant teacher English, assistant teacher Bengali, assistant teacher religion, assistant teacher physics, chemistry, biology, other subject। একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচাররা হচ্ছে স্কুলের প্রাণ, অনেক দামি সম্পদ, ঠিক আছে? কাজে এই অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে অনেক মূল্যায়ন করতে হবে, ঠিক আছে? তোমরা, আমি অনেকাংশে দেখছি যে আসলে যে সহকারী শিক্ষকদেরকে তেমন একটা মূল্যায়ন করা হয় না। আমি দেখছি, আমি বাস্তব জীবনে আমি দেখছি, কিন্তু দেখা গেছে সবাই মানে শিক্ষকদেরকে বড় চোখে দেখতে হবে। যাই হোক, এখন আমি এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল হবে তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান। প্রশ্ন মতে √3/4 স্কয়ার ইকুয়াল 3a প্লাস 7a/2 প্লাস 4a। আমরা যখন ম্যানেজমেন্টে পড়ছি, কর্মীদের প্রেরণা, কর্মীদেরকে উৎসাহী করতে হয়, কর্মীদেরকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কাজ আদায় করে নিতে হয়। কিন্তু এখন এগুলো আসলে কই পাবো? 3 দুগুণে 6 6 2 2 বা 7 4 দুগুণে 8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা কিন্তু অঙ্ক প্রায় শেষের দিকে চলে এসেছি। √3/4 21 ডিভাইডেড 2। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে উপর আছে স্কয়ার এ, আমরা √3/4 ধরো এ ইকুয়াল 21/2, তাহলে এ দ্বারা ভাগ করে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে তাহলে এই আমি যদি 4 দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে √3a ইকুয়াল 21 × 2, 4 দ্বারা গুণ করে, নিয়ম মতো কাজ করলাম, 4 দ্বারা গুণ করে। একুশ দুগুণে 42। আমি বাস্তব জীবনে একটা জিনিস, এখানে কিন্তু স্কয়ার হবে স্যার, এখানে কিন্তু স্কয়ার হবে, এদের মানে স্কয়ার। এ সমান 42/√3। আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, যে আমি দেখলাম গবেষণা করে যে এই যে বাংলাদেশে সবচেয়ে দামি জিনিস হচ্ছে, বা দামি মানুষ যে বলে সরকারি চাকরিজীবী অনেক দাম, কিন্তু আমি আসলে বুঝলাম যে আসলে সরকারি চাকরিজীবীদের অনেক দাম। সরকারি চাকরিজীবীতে প্রাইভেট চাকরিজীবীরা অনেক টাকা ইনকাম বেশি করে, ব্যবসায়ীরাও টাকা বেশি ইনকাম করে। সরকারি চাকরিজীবীদের মূল্যায়ন কেন মূল্যায়ন? কারণ প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো, আপনি প্রাইমারিতে পড়েন সরকারি শিক্ষক, হাই স্কুলে পড়েন সরকারি শিক্ষক, কলেজে যান সরকারি শিক্ষক,
হ্যাঁ, একটা মেডিকেলে যান সরকারি, হ্যাঁ, সব জায়গায় আপনি দেখবেন সরকারি, তার মানে মানে সরকারি এমপ্লয়মেন্ট মানে এমপ্লয়ি যারা আছে তাদের কাছে কিন্তু আমরা বাধ্য। তাহলে এই সরকারি যে এমপ্লয়ি যারা আছে তারাই কিন্তু দেশটাকে ডিজিটালাইজেশন করতে পারে, এবং সরকার কিন্তু যে ওনাদের মাধ্যমে আমি মনে করি ওনাদের মূল্য অনেক বেশি। আমি দেখছি প্রতিটা ক্ষেত্রে তাদের মূল্য অনেক বেশি। হ্যাঁ, তারা যেটা প্রাইভেট চাকরির ক্ষেত্রে বা ওই সেই প্রভাবটা তারা দেখাতে পারে না, অথচ বেতন অনেক বেশি। তারপরও মানে সরকারি চাকরিজীবীদের মূল্যায়নটা আমি মনে করি এই জন্য একটু বেশি। যাই হোক, এখন তাহলে 42 ইন্টু √3 ইন্টু √3 কেন বললাম, কারণ আসলে এই দেশটাকে উন্নত করতে পারবে একমাত্র সরকারি চাকরিজীবীরা। রুটটি উভয় পক্ষকে রুটটির দ্বারা গুণ করে। কারণ শিক্ষা মন্ত্রণালয় আপনাদের আন্ডারে, ভূমি মন্ত্রণালয় আপনাদের আন্ডারে, সকল মন্ত্রণালয় আপনাদের আন্ডারে। তাহলে যদিও আমার ক্লাসটা গণিতে বিষয়ে ক্লাস, আমি কন্টেন্ট তৈরি করতেছি, কিন্তু আমার এজ এ স্বাধীন নাগরিক হিসাবে আমি অনেক কিছু বলতে পারি। আপনিও বলতে পারেন। ফেসবুক হচ্ছে আপনার মনের দুঃখ, কষ্ট, আবেগ, হ্যাঁ, আপনাকে ফেসবুক সুযোগ দিচ্ছে, আপনি প্রকাশ করতে পারবেন, আপনি আপনার অপিনিয়ন, মতামত প্রকাশ করতে পারবেন। এজন্য কিন্তু ফেসবুক কিন্তু এখন আর যে উমুকে আমাকে একটা কষ্ট দিচ্ছে, আপনি ইচ্ছে করলে এটা নিয়ে আপনি বলতে পারবেন। অমুকে দুর্নীতি করছে, এটা নিয়ে আপনি বলতে পারবেন। আপনি প্রতারিত হয়েছেন, এটা নিয়ে আপনি আপনি বলতে পারবেন। আপনার বক্তব্যটা কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় আপনি বলতে পারবেন, শেয়ার করতে পারবেন। এজন্যই কিন্তু ফেসবুক দেওয়া হয়েছে। এখন আমরা সহজেই আমরা একে অন্যের মাধ্যমে সহজে যোগাযোগ করতে পারি। কাজেই একজন সরকারি চাকরিজীবী যে কত পাওয়ার, তাহলে আমি মনে করি আপনারা যদি একটু, আমরা যদি একটু মানে শক্তিশালী হয়ে যায়, তার দেশটা কিন্তু অনেক উন্নত হয়ে যাবে। এই ইকুয়াল 42 ইন্টু √3, এই যে 3 14 42, এর মান 14 ইন্টু √3। তাহলে এই যে 14 ইন্টু √3 মান হচ্ছে 1.73205008। তাহলে আমি তো ক্যালকুলেটর আনি নাই স্যার, মোবাইলও আনি নাই। তাহলে এই যে এর মানটা তোমরা বাহির করবা, এই যে যা রেজাল্ট আসবে তাই। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই √3/4 স্কয়ার, যা রেজাল্ট আসবে তাই বর্গ দিয়ে দিবা। অঙ্ক আশা করি এটা মান হচ্ছে 1.7320500808/4 ইন্টু যে মানটা আসবে মনে হয় 24 আসবে, যেটা আসবে সেটা হবে স্কয়ার ফর বাই ইউজিং ক্যালকুলেটর। প্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বললাম। আসলে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, লাইফ ইজ এ বেড অফ থর্নস। জীবন আরামের জায়গা না। হ্যাঁ, জীবন শুধু পথে শুধু ফুল থাকবে না, কাঁটাও থাকবে। জীবন অনেক কঠিন। লাইফ ইজ সো ডিফিকাল্ট, অনেক কঠিন। লেখাপড়া করো, মনোযোগ সহকারে লেখাপড়া করো, একসময় তোমরা অনেক বড় হতে পারবে। মেধা অর্জন করো, জ্ঞান অর্জন করো, করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। টাকা পয়সা অর্থ সম্পদ এক জিনিস, জ্ঞান আরেক জিনিস। এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স পাস করে যে তোমাকে চাকরি করতে হবে এটা বড় কথা নয়। আগে আমাদেরকে একটা শিক্ষিত নাগরিক হতে হবে। যার টাকা পয়সা নাই সে হচ্ছে দরিদ্র। আমি বই পুস্তকে পাইছি, যার টাকা পয়সা নাই সে হচ্ছে দরিদ্র, আর যার শিক্ষা নাই সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দরিদ্র। হ্যাঁ, তাহলে এটা আমার কথা না, মনীষীদের কথা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আপনাদের সামনে আগামীকাল হাজির হব ইনশাল্লাহ, যদি খুশি থাকি। আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই।
অনেক কিছু বলছি, ভুলভ্রান্তি হলে ক্ষমা চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো ক্লাস আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।